আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.4-এর 4 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো, 4 নম্বরে আছে যে নিচের ভগ্নাংশগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাও। এখন প্রশ্ন হচ্ছে অধক্রম কি? অধক্রম হলো বড় থেকে ছোট। অধক্রম মানে বড় থেকে ছোট। মনে করো 5, 3, 2 এগুলো হচ্ছে অধক্রম। ঠিক আছে, এখন আমরা ডাকটা লিখেছি 4/3, 7/6, 8/7, 12/5। এখন আমরা লিখব সমাধান প্রদত্ত ভগ্নাংশগুলোর হর কত 4, 7, 8, 12 এর লসাগু নির্ণয় করি। অর্থাৎ কোনো কিছু মানের ঊর্ধ্বক্রম বা অধক্রম যেটাই বের করতে চাও, তোমার প্রথম কাজ হচ্ছে কি লসাগু বের করতে হবে। ওকে, প্রথম কাজ কি লসাগু বের করতে হবে, এটা একটু মনে রাখো। লসাগু বের করতে হবে প্রথম ধাপ। তো এটা আমরা লসাগু বের করি। কত 4, 7, 8, 12। ওকে, যেহেতু এখানে জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা থাকার কারণে আমরা এটাকে 2 দিয়ে ভাগ করব। 2 দোকানে 4, 7-এর মধ্যে যাবে না, 7 7ই নামবে, 4 দোকানে 8, 6 দোকানে 12। ঠিক আছে, আরও 2টা জোড় সংখ্যা, 3টা জোড় সংখ্যা আছে, তার মানে 2 দিয়ে ভাগ করব। 2 একে 2, 7-এ 7 নামবে, 2 দোকানে 4, 3 দোকানে 6। আর কোনো জোড় সংখ্যা নেই, শুধু একটি জোড় সংখ্যা আছে, এটাকে 2 দিয়ে ভাগ করার প্রয়োজন নেই। তাহলে এখন আমরা কি করব, 3 দিয়ে ভাগ যাবে না, অর্থাৎ আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না। তার মানে আমরা লিখব সুতরাং ভগ্নাংশগুলোর হর কত 4, 7, 8 ও 12 এর লসাগু, লসাগু সমান কত হবে দেখো, 2 গুণন 2, 7 গুণন 2 গুণন 3। এখন তুমি এই সংখ্যাটাকে যখন তুমি ক্যালকুলেটরের সাহায্যে গুণ দিবা, পেয়ে যাবা কত 168। কত পেলাম 168। এখন আবার আগের নিয়মেই প্রথম ভগ্নাংশের কাছে চলে যাব। এখন আমরা লিখব প্রথম ভগ্নাংশ। দেখো, অঙ্কগুলি বড়, কিন্তু তুমি নিয়মগুলি যদি একটু মাথায় রাখতে পারো তাহলে সহজ। প্রথম ভগ্নাংশটা কত আমাদের 4/3। লিখলাম 4/3 সমান চিহ্ন দিয়ে, আবারও লেখো 4/3, লিখে উপরে নিচে গুণ চিহ্ন দাও। এখন আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ করব, সেই জন্য এই নিয়মটা করতে হচ্ছে। এখন 4 দিয়ে তুমি 168কে যদি ভাগ করো তাহলে কত হবে, 168কে 4 দিয়ে ভাগ করলে 42 হবে। তুমি 42 উপরে নিচে লিখে দাও, দিয়ে আবার সমান চিহ্ন দাও, দিয়ে 42কে 4 দিয়ে গুণ করলে 168 হবে। আর এই 42কে যখন তুমি 3 দিয়ে গুণ করবা 126 হবে। ওকে, এবার আসো দ্বিতীয় ভগ্নাংশ। তুমি যদি নিয়মটা জাস্ট একটু মাথায় রাখতে পারো তাহলে তোমার জন্য অঙ্কটা সহজ। দ্বিতীয় ভগ্নাংশটা তুমি একটু লেখো, উপরে 6 নিচে 7, সমান চিহ্ন দিয়ে ভগ্নাংশটা আবার লেখো 7, 6, উপরে নিচে গুণ চিহ্ন দাও। এখন তুমি 7 দিয়ে আমাদের যে লসাগু বের করেছি সেটাকে ক্যালকুলেটরের সাহায্যে ভাগ করো, ভাগ করলে কত হবে 24 হবে। এখন তুমি কত লিখবা 24 লিখবা, উপরে নিচে 24 লিখলাম, সমান চিহ্ন দাও। এখানে কত হবে 168 হবে। 24কে যখন তুমি 6 দিয়ে গুণ করবা তাহলে কত হবে 144 হবে। ঠিক একইভাবে তৃতীয় ভগ্নাংশ যাও। তৃতীয় ভগ্নাংশ সমান তৃতীয় ভগ্নাংশ কত, উপরে 7 নিচে হচ্ছে 8, সমান চিহ্ন দিয়ে আবার ভগ্নাংশটা লেখো, উপরে নিচে গুণ চিহ্ন দাও। 8 দিয়ে তুমি 168কে ভাগ করো, 168কে ভাগ করলে কত পাবা 21 পাবা। 21 উপরে নিচে লেখো, লম্বা টান দাও, তাহলে ও নিচে আমাদের 168 হবে। 7 থেকে 7, 7 দোকানে কত 14, অর্থাৎ 147 পেয়েছি। এবার যাও চতুর্থ ভগ্নাংশ। যেহেতু আমাদের 4টা ভগ্নাংশ এখানে দিয়েছে, চতুর্থ ভগ্নাংশ সমান, তুমি ডট ডট দিতে পারো, ডট ডট না দিয়ে লিখতেও পারো। চতুর্থ ভগ্নাংশ কত 12/3।
5 সমান চিহ্ন দাও, দিয়ে ঠিক একইভাবে ভগ্নাংশটা আবার লেখো, উপরে নিচে তুমি গুণ চিহ্ন দাও। এখন 12 দিয়ে 168কে তুমি ভাগ করো, তাহলে কত হবে? 12 দিয়ে 168কে ভাগ করলে তুমি পাবা 14, উপরে নিচে 14 লেখো, সমান চিহ্ন দাও। এখানে 168 আর 5 14 কত? 4 5 20 শূন্য, 5 একে 5 কত হবে? 70 হবে। ঠিক আছে, দেখো আমাদের সম সব কয়টার ভগ্নাংশ কি সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলাম, অর্থাৎ সবগুলো হর কি 168। ঠিক আছে, এখন আমাদের কাজ হলো এটাকে ভগ্নাংশ যে লবগুলো আছে, এই উপরেরটা হচ্ছে লব, এই লবগুলো তুলনা করব। এখন লিখব কি সবচেয়ে বড় লব কোনটা? 147। ঠিক আছে, তারপরে কত? 144, তারপরে হচ্ছে 126, আর তারপর হলো 70, অর্থাৎ এটা হচ্ছে মানের অধক্রম। তাহলে ভগ্নাংশের লবগুলোকে মানের অধক্রম অনুসারে সাজিয়ে পাই। দেখো এখন আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো কত কত ছিল? 168 ভাগের 126, 168 ভাগের 144, 168 ভাগের 147, 168 ভাগের 70 এর লবগুলোর মধ্যে তুলনা করি। লব কোনগুলা? উপরেগুলো হচ্ছে কি লব। তো তুলনা করে পাই কি পাই? দেখো প্রথমে লিখব কত? সবচেয়ে বড় কোনটা? 147, যেহেতু অধক্রমে বলেছে এই দিলাম বড় চিহ্ন। তারপর হলো 144, আমি 144 লিখলাম। তারপরে লিখব কত? 126, তারপরে লিখব শুধু 70। ওকে, তাহলে দেখো তো আমরা একটু লিখতে পারি। সুতরাং 147 এটার হর কত ছিল? 147 এটা হর ছিল 168 ভাগের 147, এটা একটু লিখে নিই 168, অর্থাৎ হর সব এক। ঠিক আছে, 144-এর এটার হর কত ছিল? 168 ছিল, আমি শুধু 144 লিখে দিলাম। 126 এটার হর কত ছিল? 168, আর 70 এটার হর ছিল 168। ওকে, আমি লিখলাম। এখন কথা হলো এই যে 168 আর উপরে কত লব 147, এটার মূলে কে ছিল? এটার কার কাছ থেকে আসছে? এটা মূলে উৎপত্তিটা হয়েছে একটু দেখো, এই যে 144 আর 168 ভাগের 144, এটা কার কাছ থেকে আসছে? 7 ভাগের 6 থেকে আসছে। তাহলে এটার মানটা আমি এখানে বসাবো। ঠিক পরেরটা 144, 168 ভাগের 147, এটার মূলে ছিল কি 8 ভাগের 7, প্রথম সবচেয়ে বড় ছিল এটা, আমি এই মানটা বসাবো, অর্থাৎ প্রত্যেকটা মান আমি এখন বসাবো। ঠিক আছে, তো মানগুলি বসিয়ে পাই। দেখো অর্থাৎ 168 ভাগের 147, এটা মূলে ছিল কি 8 ভাগের 7, তারপরে এই বড় চিহ্ন দিলাম। এটার মূলে ছিল কত? 7 ভাগের 6, এটার মূলে ছিল 4 ভাগের 3, আর এটার মূলে ছিল 12 ভাগের 5। দেখো আমি কিন্তু অধক্রম অনুসারে অলরেডি সাজিয়ে ফেলেছি, তা আমরা একটু লিখে নিই আবার একটা। সুতরাং মানের অধক্রম অনুসারে সাজালে পাই কি পাবো? সুতরাং মানের অধক্রম অনুসারে সাজালে পাই 8 ভাগের 7, 7 ভাগের 6, 4 ভাগের 3, 12 ভাগের 5। এটাই হলো আমাদের উত্তর। ওকে, দেখো 4-এর ক্ষতে আছে 25 ভাগের 17, 40 ভাগের 23, 65 ভাগের 17, 130 ভাগের কত 57। এটাকেও মানের অধক্রম অনুসারে সাজাতে হবে। তো মানের অধক্রম অনুসারে সাজানো প্রথম কাজ লসাগু বের করা, এটা মনে রাখবো। কি বের করা? লসাগু। দ্বিতীয় কাজ হলো সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করা। ঠিক আছে, সমহর বানানো, সবকটার হর সমান বানানো। আচ্ছা, তৃতীয় কাজ হলো কি বড় থেকে ছোট সাজানো। ঠিক আছে, বড় থেকে ছোট সাজানো। এই 3টা কাজ করলেই আমাদের এই অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে আমরা একটু লিখে নিই সমাধান।
তো হরগুলোর লসাগু বের করি। হরগুলো কি কি আছে আমরা ডাইরেক্ট করে ফেলি। হর আছে 25, 40, 65, 130। ঠিক আছে, এটার লসাগু বের করি। তো এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে? 25ই হবে। 40কে 2 দিয়ে ভাগ করলে 20 হবে। 65কে ভাগ যাবে না 2 দিয়ে, যেহেতু বেজোড়। আর 130কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 65 হবে। ওকে, এখন আমরা ভাগ করব কত দিয়ে? 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করলে 5 5 কত? 25, আর 4 5 20, 5 13 হচ্ছে 65, আবার 5 13 কত? 65। এখন 2টা 13 আছে, আমরা এটাকে আবারও 13 দিয়ে ভাগ করি। 13 দিয়ে ভাগ করলে কত হলো? 5 4, 13 একে 13, 13 একে 13। ওকে, সুতরাং নির্ণীয় লসাগু, নির্ণীয় লসাগু কত হবে? 2 গুণন 5 গুণন 13 গুণন 5 গুণন 4। এই হচ্ছে নির্ণীয় লসাগু। এই সব কয়টাকে ক্যালকুলেটরের সাহায্যে গুণ করলে পেয়ে যাবা 2600। দেখো আমরা লসাগু কত পেয়েছি? 2600। এখন আমরা লিখব প্রথম ভগ্নাংশ। ঠিক আছে, প্রথম ভগ্নাংশ। প্রথম ভগ্নাংশটা কত? প্রথম ভগ্নাংশটা হচ্ছে 25/17। 25/17 আমরা সমান চিহ্ন দিয়ে এই ভগ্নাংশটাই আবার লিখব 25/17। তো লসাগু আমাদের কত পেয়েছিলাম? 2600। 2600কে 25 দিয়ে ভাগ করব। তো ভাগফল কত হবে? 25 দিয়ে যখন আমরা 2600কে ভাগ করব, ভাগফল হবে 104। 104 দিয়ে উপরে নিচে গুণ করব। 104 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে কত হবে? 2600 হবে। আর 700 গুণন 104 কত হবে? 1768। ক্যালকুলেটর ব্যবহার করব। এবার আসো দ্বিতীয় ভগ্নাংশ, আমি এখানে ডট দিলাম। দ্বিতীয় ভগ্নাংশটা কত ছিল? 40/23। ওকে, 40/23 লিখলাম, সমান চিহ্ন দাও। দিয়ে ভগ্নাংশটা আবার লেখো 40/23 গুণ চিহ্ন দাও। দিয়ে 40 দিয়ে যখন তুমি 2600কে অর্থাৎ 2600কে ভাগ করবা তাহলে কত পাবো? 65 পাবা। এখানে 65 লেখো, উপরেও 65 লেখো। দেখো এই 65 যদি আমি বাদ দেই তাহলে 40/23 কিন্তু থাকতেছে, অর্থাৎ এটা সমান এটা থাকতেছে কিন্তু। এখন এই দুইটা গুণ করো, 2623 আর যদি 65 গুণ করো তাহলে পাবা 1495। এবার আসো তৃতীয় ভগ্নাংশ। তৃতীয় ভগ্নাংশটা কত ছিল? 65/51। নিচে 65, উপরে হলো কত? 51। সমান চিহ্ন দাও। দিয়ে 65 আমাদের এই 65 দিয়ে 2600কে কী করব? ভাগ করব। 65 দিয়ে যখন তুমি 2600কে ক্যালকুলেটরের সাহায্যে ভাগ করবে তাহলে কত হবে? 40 হবে। ওকে, তাহলে আমি উপরে নিচে 40 দিয়ে কী করব? গুণ করব। ঠিক আছে, গুণ করার পর 65 আর 40-এ গুণ করলে হবে 2600। তারপরে 51 আর 40-এ গুণ করলে হবে 2040। তুমি ক্যালকুলেটরে গুণ করে নিবা। এবার আসো চতুর্থ ভগ্নাংশে। চতুর্থ ভগ্নাংশ আমরা লিখে নিই। চতুর্থ ভগ্নাংশ সমান কত ছিল? 130/67 ছিল। 130 উপর হলো 67। এখন একইভাবে ভগ্নাংশটা আমরা আগে একটু লিখে নিই। 67, 130 উপরে নিচে গুণ চিহ্ন দিব। দিয়ে 130 দিয়ে 2600কে ভাগ করব। ঠিক আছে, 130 দিয়ে 2600কে ভাগ করলে কত হবে? 20 হবে। তো 20 দিয়ে আমরা উপরে নিচে গুণ করলাম। এই দুইটা যখন গুণ করব তাহলে কত হবে? 2600 অর্থাৎ 2600। 67কে যখন 20 দিয়ে গুণ করব তখন হবে 1340। 1340 পেয়ে গেলাম। ওকে, এখন লিখলাম সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোর লবগুলোর তুলনা করে পাই। এই হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তো এগুলো লবগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা? দেখো সবচেয়ে বড় হচ্ছে 2040। তো আমি সবচেয়ে বড়টা লিখলাম 2040। তারপরে এই বড় চিহ্ন দিলাম।
তারপরে বড় হলো 1768, এই যে 1768, 1768 আমি লিখলাম। ওকে, তারপরে বড় হলো কত, 1495, 1495। ওকে, তারপরে বড় হলো 1340। ওকে, 1340 লিখলাম। তাহলে এই যে 2040 এটা কার কাছ থেকে আসছে, এই ভগ্নাংশ থেকে আসছে। তো আমি একটু ভগ্নাংশটা আবার লিখি, 2040 নিচে হবে 2600। ওকে, তারপরে বড় চিহ্ন দিলাম। 1767 ভগ্নাংশটা কই ছিল, 1767 ভগ্নাংশটা ছিল এটা। তো এই ভগ্নাংশটা আমি লিখি 1768, নিচে হলো 2600, অর্থাৎ সব কয়টা ভগ্নাংশের নিচে কি থাকবে, হর 2600 থাকবে। 1995, নিচে হলো 2600। ওকে, অর্থাৎ হর 2600, সব কয়টার হর কত, 2600, 1340। ঠিক আছে, দেখো এই ভগ্নাংশটার মূলে কে ছিল, এই ভগ্নাংশটা কার কাছ থেকে আসছে, এই ভগ্নাংশটা আসছে এই যে 65/51 থেকে। তো আমি 65/51 লিখে নিই। এই ভগ্নাংশের পরিবর্তে আমরা লিখতে পারি কি 65/51। তারপরে বড় চিহ্ন 1768 এটা কোথায় ছিল, এটা ভগ্নাংশটা ছিল এই যে 25/17, 25/17 আমরা লিখব 25/17। ওকে, তারপরে 2600 এর মূলে কে ছিল, এর মূলে ছিল 2600, উপরে কত 1495। এই যে এই ভগ্নাংশ মূলে ছিল 40/23। কত, 40/23 আমি লিখলাম 40/23 বড় চিহ্ন দিয়ে 40/23। তো আর বাকি রইল 1340, এটার মূলে ছিল উপরে 67 আর নিচে হলো 130। ওকে, তাহলে দেখো এখন আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়েছি। তাহলে আমরা একটু চিহ্নটা তুলে দিই, বড় চিহ্নটা এখন লিখতে পারি। সুতরাং মানের অধক্রম অনুসারে, মানের অধক্রম অনুসারে সাজালে পাই, আমি লিখেছি মানের অধক্রম অনুসারে সাজালে পাই। এখন এই চিহ্নগুলো তুলে দিয়ে কমা বসাবো, কমা দিয়ে 25/17, কমা 40/23, কমা 130/67। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি অনুশীলনী 1.4 4 নম্বরের নিচের ভগ্নাংশগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাও, যে দুইটা অঙ্ক ছিল আমরা দুইটা অঙ্ক করেছি, এটা হচ্ছে খ নাম্বার অঙ্ক। তো পরবর্তী ক্লাসটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।